আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা Upwork মার্কেটপ্লেস নিয়ে জানবো। Upwork হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং আমরা যদি টপ ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কথা বলি সেক্ষেত্রে Upwork প্রথম নাম্বারে আসে বা ১ নাম্বারে Upwork থাকে। তো Upwork ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিংয়ের যে মার্কেটপ্লেস সেটা আসলে কিভাবে কাজ করে বা সেটার যে বেসিক কিছু বিষয় সেটাই আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি আপওয়ার্ক সম্পর্কে বেসিক বিষয়গুলো। মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আপওয়ার্কে ইন্টারফেসটা একটু দেখে আসি যে আপওয়ার্কের ইন্টারফেসটা কেমন হয়। এটা হচ্ছে আপওয়ার্কের ইন্টারফেস এবং যদি আমরা বর্তমান সময়ের জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের কথা বলি সেক্ষেত্রে প্রথমেই আসে আপওয়ার্কের কথা। অর্থাৎ টপ যেটা আর কি বা মানে প্রথম অবস্থানে থাকা যে ওয়েবসাইট ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সেটা হচ্ছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক আসলে জিনিসটা কি বা এটা কি, প্রথমে আমরা এটা একটু জানি যে আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেখানে কারা কাজ করে, ফ্রিল্যান্সাররা। আর ফ্রিল্যান্সার কারা, ফ্রিল্যান্সার হলো যারা কোনো স্কিলের ওপর দক্ষ হয় এবং দক্ষ হয়ে সেই সার্ভিসটা এইরকম যে মার্কেটপ্লেস আছে যেমন আপওয়ার্ক, ফাইবার বা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার এরকম মার্কেটপ্লেসগুলোতে সেল করে। তো এই যে ফ্রিল্যান্সিং স্কিল সেগুলো আবার কি হয়, সেগুলো হচ্ছে এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটির মধ্যে মানে মেইন ক্যাটাগরির আন্ডার অনেক সাব ক্যাটাগরি আছে, এআই সার্ভিস, তারপর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট এবং তাছাড়াও আরও অনেক রকমের কাজ আছে। এই কাজগুলো হচ্ছে আপনি বাসায় বসে থেকেই করতে পারবেন। অর্থাৎ যেহেতু ফ্রিল্যান্স মানে কি, ফ্রিল্যান্স মানে হলো মুক্ত পেশা, মানে ফ্রি হচ্ছে মুক্ত, আর ল্যান্স মানে হচ্ছে কিছু করা বা পেশা। তাহলে ফ্রিল্যান্স মানে হলো মুক্তভাবে কাজ করা। অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর দক্ষ হন সেক্ষেত্রে আপনি একাই কী করতে পারবেন যে 10টা কোম্পানির কাজ করতে পারবেন এই মার্কেট প্লেসে। মানে মার্কেট প্লেসেও হতে পারে সেটা, আবার মার্কেট প্লেসের বাইরেও হতে পারে। অর্থাৎ ফ্রিল্যান্স মানেই হলো কি মুক্ত পেশা। সো এই মুক্ত পেশাটা সেল করার জন্য যারা ফ্রিল্যান্সার তারা কি করে, এই সব মার্কেট প্লেসে আসে, তারা মার্কেট প্লেসেও কাজ করে আবার মার্কেট প্লেসের বাইরেও কাজ করে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে। তো আপওয়ার্ক যেহেতু সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন আপনার অবশ্যই আপওয়ার্কে আসা উচিত। এবং এই আপওয়ার্ক হচ্ছে 2013 সালে প্রতিষ্ঠিত হয়, তখন এর নাম ছিল হচ্ছে ইল্যান্স ও ডেস্ক। তারপরে যেটা হয় যে এই দুটো হচ্ছে মার্জ হয়ে বা এক হয়ে এটা আপওয়ার্ক নামে একটা নতুন একটা ভেঞ্চার শুরু করে 2015 সালে, এবং 2015 সাল থেকে আজ পর্যন্ত মানে বর্তমান 2024 সাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে এই আপওয়ার্ক আছে। তো আপওয়ার্কে আপনি কিভাবে কাজ করবেন, আপওয়ার্কে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে যে স্কিলে আপনি দক্ষ তার উপর আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই প্রজেক্ট ক্রিয়েট করার আগেও আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপের মধ্যে আসলে আমরা কি করি সেটা আমরা একটু দেখি। যখন আপনি আপওয়ার্কে কাজ করতে আসবেন, অর্থাৎ আপনি কোনো একটি স্কিলে দক্ষ, আপনি চাচ্ছেন সেটা আপনি আপওয়ার্কে সেল করবেন বা ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট বলতে আমরা যে আপওয়ার্কটা দেখলাম এখানে এসে আপনাকে সাইন আপ করতে হবে। সো আমি যদি সাইন আপে ক্লিক করি, এখানে একটা অপশন আসবে, একটা পপ আপ মেনু আমাকে দেবে এবং বলবে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। অর্থাৎ ক্লায়েন্ট কারা, যারা ফ্রিল্যান্সারদের হায়ার করে, আর ফ্রিল্যান্সার কারা, যারা হচ্ছে কাজগুলো করে থাকে। এখন যেহেতু আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন সেক্ষেত্রে আপনি এই যে এই সেকশনে ক্লিক করে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের পরবর্তী স্টেপে যেতে হবে। আর যারা ক্লায়েন্ট তারা কি করবে, ক্লায়েন্টরা হচ্ছে এই সেকশনে ক্লিক করে তারা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিল্যান্সারদের হায়ার করবে, অর্থাৎ যারা সার্ভিস দিয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আপনি আপওয়ার্কে আসবেন এবং আপওয়ার্কে কাজ করতে চাইবেন, আপনার প্রথমেই যেটা করতে হবে, প্রথমেই আপনাকে একটা স্কিলে দক্ষ হতে হবে। সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, বা ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো একটি স্কিল। এবং সেই মেইন স্কিলের আন্ডারে আবার যতগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলোতেও আপনি দক্ষ হতে পারেন বা যে কোনো একটাতে হতে পারেন। যাই হোক না কেন, যে কোনো একটা স্কিলে দক্ষ হওয়ার পরে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার আসল নাম, মানে আপনার এনআইডি অনুযায়ী নাম, আপনার রিয়েল পিকচার বা আপনার রিয়েল ইমেজ, ছবি যেটাকে আমরা বলি, আপনার যে স্কিল সেগুলো,
তারপরে হচ্ছে আপনার পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পলগুলো, তারপর আপনার আদার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা ইত্যাদি যাবতীয় সব কিছু বিষয় দিয়ে আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সো তাহলে প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আপওয়ার্কে প্রথমেই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট অর্থাৎ একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, অর্থাৎ এই সেকশনটা। ওকে, সো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি কীরকম একটা প্রোফাইল পাবেন সেটা আমরা এখন একটু দেখব। আমরা এখানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখানে সাপোজ এটাকে আমরা হচ্ছে প্রজেক্টে রাখবো এবং দেন এখানে আমরা হচ্ছে সাপোজ হচ্ছে এসইও লিখে সার্চ করলাম। ওকে, সো এসইও লিখে আমরা আপওয়ার্কে সার্চ করছি। এসইও লিখে প্রজেক্ট লিখে সার্চ করলাম, মানে মানে এসইও লিখে প্রজেক্টগুলো সার্চ করলাম। প্রজেক্ট মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফাইভারে যেটাকে গিগ বলা হয় বা পিপল পার আওয়ারে যেটাকে অফার বলা হয়, সেটাকেই হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট বলা হয়। অর্থাৎ প্রজেক্ট মানে যে একজন ফ্রিল্যান্সার কোন কাজটি কিভাবে করবে তার যাবতীয় বিবরণী হচ্ছে প্রজেক্ট। যেমন আমি এখান থেকে একটা প্রজেক্ট আপনাদের দেখাবো এবং তার প্রোফাইলটাও দেখাবো। আমরা হচ্ছে এখান থেকে একজনের একটা অ্যাকাউন্ট দেখব বা একটা প্রজেক্ট দেখব। যেমন আপনি যদি এসইওর কাজ করেন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এইরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি একটা না, আপনি আপওয়ার্কে 20টি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন এবং আরও 20টি রিভিউতে রাখতে পারবেন। সো যেহেতু আপনাকে প্রজেক্ট বা গিগ তৈরি করতে হবে, সেজন্য আমি এটা দেখাচ্ছি। তো আর এটা হচ্ছে তার প্রোফাইল, আমরা তার প্রোফাইলটাও দেখব। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেসের অধিকারী হবেন। অর্থাৎ এখানে আপনার ছবি থাকবে, নাম থাকবে, এখানে লোকেশন, তারপরে এখানে জব সাকসেস রেট, তারপরে কোন লেভেলের সেলার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে যে অ্যাবাউট সেকশন দিয়েছেন, এই যাবতীয় বিষয়গুলো আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার সময় এগুলোকে ফিল আপ করে ফেলতে হবে। অ্যাকাউন্ট ফিল আপ করে ফেলার পরে আপনার কাজ হবে যেটা, সেটা হচ্ছে যে এইরকমভাবে প্রজেক্ট তৈরি করা। অর্থাৎ উনি যেটা করেছে যে উনি যে এসইওর কাজটা করে তার উপরে একটা প্রজেক্ট তৈরি করেছে। তো প্রজেক্টে কি আছে, প্রজেক্টে হচ্ছে একটা টাইটেল আছে, তারপর প্রজেক্ট ইমেজ আছে, প্রাইসিংটা আছে, তারপরে এখানে প্রজেক্টের ডিটেলস বা প্রজেক্ট ডেসক্রিপশন সেটা আছে, এই যাবতীয় বিষয়গুলো। তারপর প্রাইসিং তো আমরা এই পাশেই দেখলাম। তারপর এফএকিউ আছে, তার পোর্টফোলিওগুলো আছে। এই সব বিষয়গুলো আপনার রেডি করতে হবে। রেডি করার পরে আপনি, যেহেতু আমরা হচ্ছে 20টি প্রজেক্ট দিতে পারবো বা 20টা আপনি প্রজেক্ট মানে অ্যাট এ টাইম রেডি করতে পারবেন। সো আপনার অবশ্যই উচিত হবে যে সবগুলো প্রজেক্টই এখানে দিয়ে দেওয়া। যেমন দেখেন এখানে যদি আমরা আসি, তাহলে তার অ্যাকাউন্টের মধ্যে সে কি কি কাজ করেছে দেখেন এখানে দেওয়া আছে। তার পোর্টফোলিও, এটা পোর্টফোলিও দেওয়া আছে। তারপর তার প্রজেক্ট ক্যাটালগ, এই যে এগুলো হচ্ছে তার প্রজেক্ট ক্যাটালগ। আমি এখন হচ্ছে একটা দেখছি, আমি মনে হয় এটা দেখছি, এখন ওপেন করে এটা দেখছি, এই যে এতগুলো। তারপর আরও 5 পেজ পর্যন্ত তার প্রজেক্ট ক্যাটালগ আছে। দেখেন সবগুলো প্রজেক্ট ক্যাটালগই প্রায় হচ্ছে একই রকম ইমেজের উপর সে হচ্ছে তৈরি করেছে, তাই না? তো আমরা দেখছি এখানে তার 1 2 3 4 মেবি তার হচ্ছে 20টি মনে হয় বা 20টাই মনে হয় দেওয়া আছে তার হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। ওকে, সো যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, তারপরে আপনার এই প্রজেক্ট ক্যাটালগটা আপনার তৈরি করতে হবে। ওকে, আর এরপরে আসলে যে কাজের উপর আপনি দক্ষ, সেই কাজের উপর আপনাকে বিড করতে হবে। কিভাবে আপনি বিড করবেন? বিড করার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে যে অ্যারো চিহ্ন মানে ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করে এটাকে জবে সিলেক্ট করবেন। জবে, যেমন জব সেকশনে খেয়াল করেন এখানে লেখা আছে যে জবসের মধ্যে আছে অ্যাপ্লাই টু জবস পোস্টেড বাই ক্লায়েন্টস। অর্থাৎ আমরা যখন জব সেকশনটা বা জব ফিল্টারটা এখানে ওপেন রাখবো বা সিলেক্ট রাখবো, তার মানে হচ্ছে আমরা এখন জব সার্চ করছি। আর যখন আমরা প্রজেক্ট দেখেছি, তার মানে হচ্ছে বাই রেডি টু স্টার্ট সার্ভিস। অর্থাৎ এই যে কোনো একটা প্রজেক্ট দেখে আমরা, মানে আমরা বলতে ক্লায়েন্ট পারচেস করবে, মানে কন্টিনিউতে ক্লিক করে এটা কিনবে। আর ট্যালেন্ট মানে হচ্ছে হায়ার প্রফেশনালস অ্যান্ড এজেন্সিস। অর্থাৎ ট্যালেন্ট বলতে বোঝানো হচ্ছে যে এই যে যারা ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সার এজেন্সি বা ফ্রিল্যান্সিং এজেন্সি আছে, তাদেরকে হায়ার করার সিস্টেম। ওকে, সো আমরা এখন জব সার্চ করব। এখন ধরে নে আমরা হচ্ছে এসইও নিয়ে একটা জব সার্চ করতে চাচ্ছি, বা হচ্ছে সাপোজ অন পেজ এসইও নিয়ে আমরা দেখতে চাচ্ছি, বা আপনি দেখতে চাচ্ছেন যে অন পেজ এসইও নিয়ে কী ধরনের জবগুলো পোস্ট হয়েছে মানে রিসেন্ট কিছু সময়ের মধ্যে বা এই আপওয়ার্কে। তো আমরা এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে জব পোস্টগুলো চলে আসবে। এই যে জব পোস্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্টরা পোস্ট করেছে যে তাদের এই সার্ভিসগুলো দরকার। এখন আপনি এগুলো পড়বেন, দেখেন এটা হচ্ছে 26 মিনিট আগে পোস্ট করা হয়েছে, এটা হচ্ছে 14 মিনিট আগে,
তারপরে এটা হচ্ছে 32 মিনিট আগে, এটা 44 মিনিট আগে। তো এরকম প্রচুর জব পোস্ট আপনারা পাবেন। এখান থেকে জবগুলো পড়ে দেখতে হবে যে কোন জবটি আপনি পারেন। এখান থেকে নেক্সট পেজেও আপনি যেতে পারবেন এবং জবস পার পেজ এটাকে আমরা 50 পর্যন্ত করতে পারি, অর্থাৎ এক পেজে আমরা 50টি জব পোস্ট এখন দেখতে পারবো। এখন আমরা সাপোজ হচ্ছে ধরে নিচ্ছি এই জব পোস্টটি দেখতে চাই। ওকে, সো আমরা এটাকে একটু ওপেন করে নিচ্ছি। আমাদের এটা ওপেন হচ্ছে, এই যে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যখন একটি স্কিলে দক্ষ হয়ে যাবেন, দক্ষ হওয়ার পরে আপনি এখানে জব পোস্টগুলো খুঁজবেন যে কোন জবটি আপনি করতে পারবেন, কোন জবের সাথে আপনার সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে, কোনটা আপনি সবচেয়ে বেশি এক্সপার্ট কোনটাতে। তারপর সেটাতে আপনার হচ্ছে বিড করতে হবে, অর্থাৎ আপনার প্রপোজাল পাঠাতে হবে। যখন আপনার অ্যাকাউন্ট থাকবে তখন আপনি দেখবেন এখান থেকে আপনি হচ্ছে প্রপোজাল পাঠাতে পারবেন। ওকে, সো আপওয়ার্ক থেকে কাজ পাওয়ার একটা সিস্টেম হলো এই বিড করা বা প্রপোজাল পাঠানো, যেটা আমরা জব বিড করা বলি। আরেকটা হচ্ছে যে আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকবে, আপনার ক্লায়েন্ট সেখানে এসে আপনাকে নক করবে। ওকে, সো এই দুই উপায়ে আপনি এখান থেকে কাজ পেতে পারেন। ওকে, সো এখানে যে আমরা যদি জব ক্যাটাগরি বিষয়টা তো আমরা জানলামই, যে আসলে আপনি যে বিষয়ের উপর দক্ষ হবেন। যেমন এখানে দেখেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আছে। দেখেন এখানে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে এসইও, তারপরে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অনেক কিছুর কথাই আমরা কিন্তু বলেছি বা আপওয়ার্কে আমরা পাই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রপোজালের কথা বললাম, বিডিং এবং প্রপোজাল, সেটাই একটু আগেই বললাম যে যখন আপনি কোনো কিছুতে বিড করবেন তখন আপনার কী করতে হবে, প্রপোজাল পাঠাতে হবে এবং বিড করতে হবে। অর্থাৎ কাজটি আপনি কিভাবে করবেন সেটা আপনাকে ডিটেলস জানাতে হবে আপনার ক্লায়েন্টকে। এরপরে আসি একটু পেমেন্টের বিষয়ে, মানে কন্ট্রাক্ট এবং পেমেন্টের বিষয়ে। যে আপওয়ার্ক আসলে যেভাবে কাজ হয় সেটা হচ্ছে যে আপনি বিড করে কাজ পেতে পারেন, অথবা ক্লায়েন্ট এসে আপনাকে নক করতে পারে, অথবা আপনি নিজে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে বা ওয়েবসাইটে আপনি মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইলে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। আর পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনি পেমেন্ট নিতে পারেন যেভাবে, আপনি পেপ্যালে নিতে পারবেন, পেওনিয়ারে নিতে পারবেন, অথবা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পেমেন্ট নিয়ে আসতে পারবেন। এটা সবচেয়ে বড় একটা সুবিধা আপওয়ার্কের, যেটা হচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। এবং আমরা যদি ফির কথা বলি, সেক্ষেত্রে আপওয়ার্কের ফি ফাইভারের তুলনায় কিছুটাই কম। ওকে, তো যেহেতু আপওয়ার্কের ফিটা কম, মানে যে চার্জটা, হ্যাঁ, সেক্ষেত্রে আপওয়ার্কে কাজ করাটা অনেক সুবিধাজনক, বা যারা ফ্রিল্যান্সার যারা কাজ করে থাকেন তাদের ফাইভারের থেকে আপওয়ার্কটা অনেক বেশি সুইটেবল। আর এখানে রেটিং এবং রিভিউয়ের একটা সিস্টেম আছে। রেটিং এবং রিভিউ বলতে, যে আমরা যার প্রোফাইলটা দেখছিলাম একটু আগে, এখানে দেখবেন যে ওখানে বেশ হচ্ছে কিছু রিভিউ থাকে, কিছু রেটিং থাকে। মানে যে ক্লায়েন্টের কাজ আপনি করবেন সে আপনাকে হচ্ছে রেটিং বা রিভিউ দেবে, এবং সেই রিভিউটা আপনার প্রোফাইলটাকে হচ্ছে ভারী করবে। আর আপওয়ার্ক পলিসি আছে কিছু, এবং কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, একবারে আমি এই জিনিস দুটোকে বলে দিই। সেটা হচ্ছে যে আপওয়ার্কের কিছু নিজস্ব নিয়মকানুন আছে। যেমন আপনি যদি এটা দেখতে চান, সেক্ষেত্রে আপওয়ার্ক পলিসি লিখে আপনি যদি সার্চ করেন, দেখবেন যে বিশাল একটা লিস্ট চলে আসবে, এই যে আওয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট পলিসিস। এটা আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস, প্রচুর অনেক রকম অনেক কিছু আছে। এটা সময় নিয়ে পড়তে হবে, আপনারা সময় নিয়ে এটা দেখে নিতে পারেন। তারপরে যে এটা আছে টার্মস অফ সার্ভিস, এখানে অনেক কিছু। সো এখানে আসলে মেইনলি যেটা বলা হয়েছে যে মানে ভালোভাবে কাজ করার কথা, তারপরে হচ্ছে রেটিংয়ের কথা, তারপর কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ না করা, অথবা ভায়োলেশন রিলেটেড জাতীয় ইত্যাদি। আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক বিষয় থাকে, এগুলো আপনারা একটু দেখে নেবেন সময় নিয়ে। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আপওয়ার্কে আপনারা খুব সহজে হচ্ছে আপওয়ার্কটাকে বুঝতে পারবেন এবং আপওয়ার্কে কাজ করতে পারবেন। এবং আপওয়ার্কে কাজ করার আগে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জেনে নেওয়া উচিত, যে আপওয়ার্ক মার্কেট প্লেস আসলে কি, এখানে আসলে কিভাবে কাজ করে, এখানে কি বিষয়গুলো প্রয়োজন, বা কোন কোন স্টেপগুলো ফলো করলে কোনভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা যদি একটু সামারি করি, তাহলে আমরা বলতে পারি যে আজকের ভিডিওতে আমরা আপওয়ার্কের বেসিক সম্পর্কে জানলাম, যে আপওয়ার্ক মার্কেট প্লেস আসলে কি, আপওয়ার্কে কীভাবে কাজ করতে হয়, বা আপওয়ার্কে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।